আসসালামু আলাইকুম। সম্পর্ক ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে আমার চাচাতো বোনের মেয়ের বিয়ে, তাই আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি বিয়ে খেতে। আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে একদমই মফস্বল গ্রামে। ওইখানে রাস্তাঘাট এখনো খুবই খারাপ অবস্থায় আছে। চাচাতো বোনের বিয়ের পরে ওদের বাসায় গামছা ছাড়াই আমি একবারই আসছিলাম, তারপরে আর কখনোই ওদের বাসায় যাওয়া হয়নি। আজকে অনেক দিন পর স্বামী ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। ওর বিয়ের পর আমরা কখনো ওর বাসায় যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি আমার ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে। যেহেতু আমার স্বামী অসুস্থ এবং আমি কর্মব্যস্ত থাকি, এই কারণে আমার ছেলে মেয়েকে নিয়ে তেমনভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না। ছেলে মেয়ে আজকে ঘুরতে যেতে পেরে অনেক খুশি। তারপরে হচ্ছে খালাতো বোনের বিয়ে বলে কথা। রাস্তায় যেতে যেতে বারবার বলছিল, আম্মু আর কত দূর, আর কত দূরে যাব। তারপরে আমি বললাম যে অনেকটাই পথ আছে। আসলে আমি একবারই গিয়েছি ছোটোবেলায়, তারপরে আমারও তেমন করে ঠিকভাবে মনে নেই। কিন্তু চারপাশটা এত সুন্দর, গ্রাম অঞ্চল যে এতটা সুন্দর হয় আসলে না গেলে বোঝা যায় না। আমরাও খুব যে শহরে থাকি সেরকম কোনো নাই, কিন্তু তারপরে এতটা ভিতরে আমরা তেমনভাবে কখনোই আসা হয় না। গাছগাছালি একদম প্রাকৃতিক সৌন্দর্যে চারপাশে যেন ভরা। তারপরে ওদের বাড়ির পাশে আছে নদী। নদীটা এত সুন্দর লাগছিল, কতটা সুন্দর যে লাগছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটাই যতটা সুন্দর লাগছে তার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর। কিন্তু যেতে যেতেই মজাটা কিভাবে যেন থেমে গেল। মধুমতি নদীটার পাশ দিয়ে একদম ঘেঁষে গেছে এই রাস্তাটা। আর এই রাস্তাটার এত করুণ অবস্থা না আসলে জানতামই না। এত পরিমাণে ধুলাবালি হয়েছে এবং জায়গায় জায়গায় খোসা। অটো তো একদম হেলছিল, দুলছিল। একটু যদি এদিক ওদিক হইতো তাহলে পরে একদমই নদীতে চলে যেতাম আমরা অটো নিয়ে। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম, এই জন্য অটোওয়ালা ভাইকে বললাম যে আমাদেরকে একটু নামায় দেন, আমরা হেঁটে হেঁটে যাব। সেটাও অটোওয়ালা ভাইও আমাদেরকে নামিয়ে দিল। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। কিছুক্ষণ হাঁটছি, তারপরে আবারও আমরা অটোয় উঠে গেলাম। কাছে মনে হচ্ছিল আমি যেন যুদ্ধ জয় করে উঠছি গাড়িতে। যাই হোক, আমাদের যাওয়ার কথা ছিল আর 2টার সময়, কিন্তু যেতে যেতে আমাদের বেজে গেল 3:30। ওনাদের কথা ছিল যে আমরা আগে আগে যেয়ে খাওয়া দাওয়া করে নিব, তারপরে নাকি বরযাত্রী আসবে তাদেরকে খাওয়াবে। আর অ্যারেঞ্জমেন্টটা ছিল শুধু আমাদেরকেই নিয়ে, এই জন্য সব কিছুর বেশি তাড়া ছিল। আর যে কারোর সাথে দেখা করার সুযোগ পেলাম না। যেয়ে দেখি যে মজলিসে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, তাই আমাদের বসে যেতে হলো বাধ্যতামূলক। কেননা মজলিসের বারবার খাওয়াবে না, মানে কাউকে আলাদা করেও খাওয়াবে না, স্পেশালি সবাইকে এক জায়গায় বসেই খেতে হবে। এই জন্য আমরা খেতে বসে গেলাম। আর ফাঁকে আমার ভাই আমাকে বলছিল, দেখ আমার ফোনটা কত ভালো, কত কি কালার ভালো, ছবি কত সুন্দর হয়। তার ভিতরেই খাবার দিয়ে দিল পোলাও, ডিম, মাংস, ডাউল, রোস্ট, দই, মিষ্টি, বিয়েবাড়িতে যেসব থাকে আর কি। আলহামদুলিল্লাহ, অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। ফাঁকে একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম, দেখি যে বর চলে আসছে। সবাই দেখি গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, কেননা এখানে এসে সবাই ফিতা কাটবে, বরকে নামাবে, কিন্তু বর নামবে না, ফিতা কাটবে না। তো সে খুবই পরহেজগার, সে চাইছিল যে এসব কাজ থেকে সে বিরত থাকবে। যাই হোক, তাতে কেউ বাধা দেয়নি, সবাই দাঁড়িয়েছিল। পরবর্তীতে ফিতাটা সরিয়ে ফেলা হয়েছিল, বাড়ির মুরব্বীরা সরিয়ে ফেলছিল। তারপর হচ্ছে বরটা নামবে। আর মাশাআল্লাহ, অনেক জামাইটা আমাদের অনেক সুন্দর ছিল। তারপরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, সবাই খাওয়া দাওয়া করছিল। আমরা বাইরে থেকে ভিতর থেকে আর কি দেখছিলাম। যাই হোক, ভিডিওটা আমার ছেলেকে দিয়ে করাইছি, আমি ছিলাম না। অনেকেই বলতে পারে যে জামাই হুজুর, শাশুড়ি কেন এখানে যে ভিডিও করছে। না না, একেবারেই তা না, এগুলা ভিডিও বাচ্চা কাচ্চাদেরকে দিয়েই করা। আমি হচ্ছে ভিতরেই ছিলাম, আমরা ভিতরে থেকেই দেখছিলাম। তো অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর ছিল এবং জামাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। সবাই আমাদের জামাইয়ের জন্য মাশাআল্লাহ লিখতে ভুলবেন না, বলতে ভুলবেন না, এবং সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের জীবনটা যেন অনেক সুন্দর হয়। টাকা দিয়েও না অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। আমার এই দুলাভাইটা অনেকটা ভালো মনের মানুষ। সাথে ছিল ছোট বোনের বর, তো ওরা অনেক ভালো। এবং ওরা বলছিল আমাকে, আমার দুলাভাই বলছিল যে আমাকে বন্ধু বলে ডাকবা, দুলাভাই বলবা না। তা আমি বলতেছি, কেন আপনাকে বন্ধু বলে ডাকবো, আপনি হন দুলাভাই। তো আমার ভাই আবার বলতেছিল, কি সমস্যা কি, ভাই তো দুলাভাই তো বন্ধুরই মতো, তো ডাকলাম বন্ধু, সমস্যা নাই। তা আমি বলছি, আচ্ছা ঠিক আছে।
তো আমি আবার বলতেছিলাম যে আপনার হাতে কি, বলতেছে আমার হাতে আইফোন। তা বললাম যে আপনার শালিকে কি এটা গিফট করা যায়? তো বলছে অবশ্যই যাবে না কেন, নিয়ে নাও। তা আমি বললাম যে না থাক, দুলাভাই দিতে চাচ্ছে এটাই অনেক বেশি, আমার লাগবে না। যাই হোক, তারপরে আস্তে আস্তে করে সবাই এক এক করে বেরিয়ে পড়ছিল, কেননা যেমন গরম তেমন যেও অনেক কাজ ছিল, যেহেতু আমি ব্যবসা করি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন, সবাই লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।